দর্শক, এই মুহূর্তে আমরা বায়তুল মোকাররম থেকে যেতে চাই জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে। শফিকুল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কি ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন এবং জাতীয় ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য বিষয় জানাবেন। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আপনাকে এবং যেটি জানতে চাইলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এর মধ্যে এসে পৌঁছেছেন কিনা। আমরা আরো বেশ কিছুক্ষণ আগে থেকেই এই জাতীয় ঈদগাহে এখানে এসেছি। তবে এই মুহূর্তে আমরা যে অবস্থা দেখতে পেয়েছি যে মন্ত্রিপরিষদ সদস্য সহ প্রধান বিচারপতি ছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের যে প্রধান যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। তবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এখনও এসে এই জাতীয় ঈদগাহে এসে পৌঁছননি। তারা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় ঈদগাহে ঈদের যে প্রধান জামাত অনুষ্ঠিত যাচ্ছে সেই জামাতে অংশগ্রহণ করার জন্য এখানে সে উপস্থিত হবেন। এবং ইতিমধ্যে আমরা যে অবস্থা দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এর মধ্যে এই জাতীয় ঈদগাহে প্রবেশ করতে শুরু করেছে এবং একটি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের ভিতরে প্রবেশ করতে হচ্ছে, যেহেতু এখানে ভিভিআইপি এখানে ঈদের জামাত আদায় করবেন। সেই লক্ষ্যে আমরা দেখতে পেয়েছি সকাল 5:55 এই জাতীয় ঈদগাহের যে প্রধান গেট সেই গেটটি খুলে দেওয়া হয় এবং সেখানে সারিবদ্ধভাবে মুসল্লিরা এই জাতীয় ঈদগাহে প্রবেশ করতে শুরু করেন। এবং এরই ধারাবাহিকতায় এরই মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে সামনের অংশে এর মধ্যে মুসল্লিদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং হয়তো অল্প কিছুর মধ্যেই পুরোপুরি এই জাতীয় ঈদগাহের যে ঈদের জামাত যেখানে অনুষ্ঠিত হয় সেটা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে। একটি বিষয় বলে রাখা দরকার যে পুরো জাতীয় ঈদগাহে কিন্তু 35,000 মুসল্লির ঈদের জামাতের এখানে ব্যবস্থা করা হয়েছে এবং সে লক্ষ্যেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গত কয়েকদিন থেকেই দেখছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বারবার এটি তদারকি করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এই জাতীয় ঈদগাহের প্রধান যে ঈদের জামাত সেই জামাতে অংশগ্রহণ করার জন্য এখানে এসে উপস্থিত হবেন এবং সে লক্ষ্যে শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকের এই ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালিক। তিনি কিন্তু এর মধ্যে ঈদের যেই জামাতের আগের যে বয়ান সেই বয়ান রাখছেন এবং সেই বয়ানের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে কুরবানির যে ত্যাগ, সেই ত্যাগের মানুষের যে পরিবর্তন সেটি সাধিত করা যায় সে বিষয়ে তার বয়ানে তিনি বক্তব্য রাখছেন এবং প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন সে লক্ষ্যে সবশেষ নিরাপত্তা ব্যবস্থাটি প্রস্তুত সেটি আমরা দেখতে পাচ্ছি। রয়্যাল একটি বিষয় বলে রাখা দরকার যে আজকের এই জাতীয় ঈদগাহে নারীদেরও নামাজের একটি ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং প্রায় 3,000-এর নারী সদস্য এই জাতীয় ঈদগাহে তাদের ঈদের যে জামাত সেটি আদায় করতে পারবে। আমরা রয়েছি জাতীয় ঈদগাহ ময়দানে এবং সবশেষ পর্যায়ে প্রস্তুতি 7:30টায় জামাত শুরু হওয়ার কথা, সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি হয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী যখন এখানে আসবেন তখন আমরা আবারও সরাসরি আপনাকে এখানে আপনার মাধ্যমে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করবো জাতীয় ঈদগাহ থেকে ঈদের জামাতের সবশেষ। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। শফিকুল হক, আপনি সেখানকার খবর রাখতে থাকুন আর ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও। দর্শক, আমরা ছিলাম জাতীয় ঈদগাহের ভেতরে। সেখানে আমাদের সহকর্মী শফিকুল হক আমাদের সাথে সেখান থেকে যুক্ত ছিলেন, জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এখন পর্যন্ত কারা কারা এখানে এসেছেন এবং আসেনি সেই বিষয়ে আমরা কিছুটা জানতে পেরেছি। অনেকেই ইতিমধ্যে এসে পৌঁছেছেন, অনেকেই কিছুক্ষণের মধ্যেই অংশগ্রহণের কথা রয়েছে।